আমরা প্রতিদিন হাজারো চিন্তার ভিড়ে ডুবে থাকি। এই চিন্তাগুলো সব সময় ভালো হয় না। অনেক সময় অকারণ দুশ্চিন্তা, ভয়, সন্দেহ, রাগ, হতাশা কিংবা অতীতের ভুল আমাদের মনে এমনভাবে জায়গা করে নেয় যে আমরা নিজের ভেতরের শান্তিটা হারিয়ে ফেলি। কিন্তু মনে রেখো, আমাদের মস্তিষ্ক এক অদ্ভুত যন্ত্র। একে নিয়ন্ত্রণ করলে জীবনের রূপটাই বদলে যায়। আর এই নিয়ন্ত্রণের প্রথম ধাপ হলো খারাপ চিন্তাগুলোকে চিহ্নিত করা এবং সেগুলোকে দূর করার উপায় খুঁজে পাওয়া। বুদ্ধদেব একবার বলেছিলেন, তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। তোমার চিন্তাই তোমার আগামীকাল তৈরি করে। অর্থাৎ যদি আমাদের চিন্তা মলিন হয়, জীবনও মলিন হয়ে উঠবে। আবার যদি চিন্তা হয় নির্মল, জীবন হবে আলোকিত। তাই খারাপ চিন্তা আসলে কেবল মানসিক সমস্যা নয়, এটি আমাদের পুরো জীবনের গতি নির্ধারণ করে। এখানে একটা প্রশ্ন জাগে, খারাপ চিন্তাই বা আসে কেন? দার্শনিক সেনেকা বলেছিলেন, আমরা বাস্তব সমস্যার কারণে যতটা কষ্ট পাই, তার চেয়ে বেশি কষ্ট পাই কল্পিত সমস্যার কারণে। অর্থাৎ আমাদের মনে ভয় জন্মায়, দুশ্চিন্তা তৈরি হয়, অনেক সময় এমন জিনিস নিয়েও আমরা ভুগি যা আসলে ঘটেনি। এই হলো খারাপ চিন্তার জন্মস্থান। অতিরিক্ত কল্পনা, ভয়, অনিশ্চয়তা, হীনমন্যতা, রাগ আর অপূর্ণ চাহিদা। আমাদের মনের প্রতিটি চিন্তা একটা বীজের মতো। ভালো বীজ বপন করলে গাছে ফুল ফল জন্মায়, আর খারাপ বীজ থেকে কাঁটা ও বিষাক্ত ফল জন্মায়। ভারতীয় মহাপুরুষ স্বামী বিবেকানন্দ বলেছেন, আমরা যা ভাবি আমরা তাই হয়ে উঠি। তাই আমাদের চিন্তার গুণগত মানই আমাদের ভাগ্য তৈরি করে। তাহলে সমাধান কোথায়? সমাধান শুরু হয় সচেতনতা থেকে। যেমন, যদি কোনো ঘরের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, প্রথম কাজ হলো দুর্গন্ধের উৎস খুঁজে বের করা। তেমনি খারাপ চিন্তার উৎস চিনে নিতে হবে। সেটা হয়তো কোনো অতীত অভিজ্ঞতা, ব্যর্থতা, অপমান কিংবা ভয়। উৎস চিনতে পারলেই তা মোকাবেলা সহজ হয়। গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। যে মনকে জয় করেছে তার মন তার বন্ধু, কিন্তু যে জয় করতে পারেনি তার মনই তার শত্রু হয়ে যায়। এই বাণী দেখায়, মনকে নিয়ন্ত্রণ করলেই খারাপ চিন্তা দূর হয়। স্টোয়িক দার্শনিক মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, তোমার জীবনের সুখ নির্ভর করে তোমার চিন্তার গুণমানের ওপর। অর্থাৎ আমরা যদি নেতিবাচক চিন্তায় ডুবে যাই, সুখ আমাদের কাছ থেকে দূরে চলে যায়। খারাপ চিন্তা দূর করার প্রথম ধাপ হলো নিজেকে পর্যবেক্ষণ করা। যখন খারাপ কোনো চিন্তা মাথায় আসে, তখনই থেমে নিজেকে প্রশ্ন করো, এই চিন্তা কি সত্যি, নাকি কেবল আমার ভয় বা কল্পনা? বেশিরভাগ সময় আমরা দেখব চিন্তাটি বাস্তব নয়, বরং অনুমান বা ভয়। এই উপলব্ধি চিন্তার শক্তি কমিয়ে দেয়। দ্বিতীয় ধাপ, বিকল্প চিন্তা। একজন মহান মনোবিজ্ঞানী অ্যারন বেক, কগনিটিভ থেরাপির জনক, বলেছিলেন, খারাপ চিন্তা সত্য নয়, বরং ভুল ব্যাখ্যা। তাই আমাদের উচিত প্রতিটি খারাপ চিন্তার জায়গায় একটি ভালো, যৌক্তিক চিন্তা বসানো। যেমন, আমি পারবো না এর পরিবর্তে আমি চেষ্টা করলে পারবো। একজন যুবক গুরুজির কাছে গিয়ে বলল, গুরুজি, আমার মাথায় সব সময় খারাপ চিন্তা আসে, আমি কিভাবে মুক্তি পাব? গুরুজি তাকে একটি ঝুড়ি দিলেন আর বললেন, এতে নদীর পানি ভরে আনো। যুবক বারবার চেষ্টা করল,
কিন্তু ঝুড়ি দিয়ে পানি আনা সম্ভব নয়। ক্লান্ত হয়ে সে বলল, গুরুজি, এটা অসম্ভব। গুরুজি হেসে বললেন, ঠিক তেমনি খারাপ চিন্তাগুলো জোর করে তাড়ানো যায় না। কিন্তু তুমি যদি ভালো কাজ, ভালো চিন্তা, ভালো সঙ্গের মধ্যে ডুবে যাও, তখন খারাপ চিন্তা আপনা আপনি ফুরিয়ে যাবে। প্রায়োগিক কৌশল ১. ধ্যান ও প্রার্থনা। নিয়মিত ধ্যান মনকে শান্ত করে অস্থিরতা কমায়। প্রার্থনা বা নামজপ মনকে বিশুদ্ধ করে। ২. লেখালেখি। খারাপ চিন্তা লিখে ফেললে তার বোঝা অনেকটা হালকা হয়ে যায়। ৩. শরীর চর্চা। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন ব্যায়াম নেগেটিভ চিন্তা কমায়, মস্তিষ্কে পজিটিভ কেমিক্যাল তৈরি করে। ৪. ভালো সঙ্গ। নেতিবাচক মানুষের সঙ্গে বেশি সময় কাটালে মন আরও ভারী হয়। তাই ইতিবাচক, উদ্যমী মানুষের সঙ্গ দরকার। মানুষের আসল যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, বরং নিজের মনের ভেতরের সঙ্গে। বুদ্ধদেব বলেছিলেন, তুমি যদি তোমার মনের সঙ্গে লড়াই জয় করতে পারো, তাহলে তুমি পুরো পৃথিবী জয় করতে পারবে। কেননা বাইরের দুনিয়া যতই অশান্ত হোক না কেন, যদি ভেতরটা শান্ত থাকে তবে কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। খারাপ চিন্তাগুলো অনেকটা আগাছার মতো। তুমি যতই এগুলো কেটে ফেলো, যদি শিকড় থেকে না সরাও তবে এগুলো আবার গজাবে। তাই শুধু চিন্তাগুলোকে দমন নয়, এগুলোর মূল উৎস চিহ্নিত করাটাই হলো আসল কাজ। বৌদ্ধ দর্শনে বলা হয়, চিন্তা হলো মনের ঢেউ। যদি সমুদ্র উত্তাল থাকে, তখন তুমি তার ভেতর নিজের প্রতিবিম্ব দেখতে পারবে না। কিন্তু যখন সমুদ্র শান্ত হয়, তখনই সবকিছু স্পষ্ট হয়। তেমনি মনের অশান্ত ঢেউ শান্ত না করলে আমরা নিজের সত্য রূপ দেখতে পাই না। ধ্যান, মেডিটেশন হলো খারাপ চিন্তা দূর করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। প্রতিদিন কয়েক মিনিট চোখ বন্ধ করে নিঃশ্বাসের উপর মনোযোগ দাও। প্রথমে তোমার মন ছুটে যাবে হাজারো দিকে, কিন্তু ধীরে ধীরে তুমি দেখবে অপ্রয়োজনীয় চিন্তা মিলিয়ে যাচ্ছে। সুফি সাধকেরা বলতেন, হৃদয় হলো আয়নার মতো। খারাপ চিন্তা, রাগ, হিংসা, লোভ এসব ধুলো জমিয়ে দেয়। আর স্মরণ, প্রার্থনা ও ভালোবাসা হলো সেই আয়না পরিষ্কার করার উপায়। তাদের মতে, খারাপ চিন্তাকে কখনো ঘৃণা দিয়ে দূর করা যায় না, বরং তাকে প্রতিস্থাপন করতে হয় ভালোবাসা দিয়ে। যেমন অন্ধকার তাড়াতে মোমবাতি জ্বালানোই যথেষ্ট, অন্ধকারের সঙ্গে লড়াই করার প্রয়োজন হয় না। আজকের মনোবিজ্ঞানও প্রায় একই কথা বলে। ডেভ মার্টিন সেলিগম্যান, পজিটিভ সাইকোলজির জনক, বলেছিলেন, খারাপ চিন্তাকে ভালো চিন্তায় রূপান্তর করলেই আমাদের আবেগ বদলায়, আর আবেগ বদলালে কাজও বদলায়। মনোবিজ্ঞানে একে বলে কগনিটিভ রিফ্রেমিং, অর্থাৎ কোনো পরিস্থিতিকে নতুন দৃষ্টিতে দেখা। যেমন, তুমি যদি ভাবো, আমার ব্যর্থতা আমাকে শেষ করে দিয়েছে, তবে খারাপ চিন্তা তোমাকে গ্রাস করবে। কিন্তু যদি ভাবো, আমার ব্যর্থতা আমাকে শিক্ষা দিয়েছে, তাহলেই সেটি শক্তির উৎস হয়ে দাঁড়াবে। চীনের এক মঠে একজন সন্ন্যাসী প্রতিদিন কেবল একটা কথাই ভাবত, আমি ব্যর্থ, আমি অকেজো। গুরুজি তাকে একটি খালি বাটি দিলেন আর বললেন, এতে প্রতিদিন পরিষ্কার পানি ভরো। সন্ন্যাসী অবাক হয়ে জিজ্ঞেস করল, এই খালি বাটি তো আমার মন, আমি যতই ভালো পানি, ভালো চিন্তা ঢালি, খারাপ চিন্তা এসে তা মলিন করে দেয়। গুরুজি বললেন, যতক্ষণ না তুমি প্রতিদিন ভালো পানি ঢালছ, ততক্ষণ খারাপ ময়লাটা কখনো দূর হবে না। তোমার দায়িত্ব হলো প্রতিদিন নতুন ভালো চিন্তা ভরানো। বাকিটা সময় নিজেই করবে,
এই গল্পটা আমাদের শেখায় খারাপ চিন্তা দূর করার একমাত্র পথ হল নিয়মিত ভালো চিন্তার অভ্যাস তৈরি করা। মহাত্মা গান্ধী বলেছিলেন, A man is but the product of his thoughts. What he thinks, he becomes. তিনি নিজে জীবনে হাজারো বাধা, সমালোচনা, ভয়, এমনকি প্রাণনাশের হুমকি মোকাবিলা করেছেন। তবুও তিনি খারাপ চিন্তা না ধরে অহিংসার চিন্তা ধরে রেখেছিলেন। আর সেই শক্তি তাকে মহাত্মা বানিয়েছে। টলস্টয় লিখেছিলেন, নেতিবাচক চিন্তাকে নেতা বানালে জীবন হয়ে যায় যন্ত্রণার যুদ্ধক্ষেত্র। এখন আসি খারাপ চিন্তা মোকাবিলার কিছু কার্যকরী কৌশলে। 1. চিন্তা পর্যবেক্ষণ জার্নাল। প্রতিদিন খারাপ চিন্তা এলে তা লিখে রাখো। তারপর লিখো, এটি বাস্তব নাকি অনুমান। কেবল লেখার মাধ্যমে তুমি বুঝবে চিন্তার অর্ধে কি আসলে ভিত্তিহীন। 2. নিজেকে প্রশ্ন করো, এই চিন্তার কোনো প্রমাণ আছে? এই চিন্তা আমাকে সাহায্য করছে নাকি ক্ষতি করছে? এমন প্রশ্ন করলে মস্তিষ্ক আপনা আপনি চিন্তাকে বিশ্লেষণ করতে শুরু করবে। 3. ভালো অভ্যাস গড়ে তোলা। খারাপ চিন্তা অনেকটা অলস মনের খেলা। অলস মনকে ব্যস্ত রাখো, পড়াশোনা, লেখা, শরীরচর্চা, সঙ্গীত, নতুন কিছু শেখা। ব্যস্ত আর উৎপাদনশীল মন খারাপ চিন্তার জায়গা দেয় না। 4. সচেতন শ্বাস প্রশ্বাস। যখন খারাপ চিন্তা মাথায় আসে, গভীরভাবে শ্বাস নাও, ধীরে ধীরে ছাড়ো। 3 বার করলেই মন শান্ত হয়। বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত, এটি মস্তিষ্কের উদ্বেগ কমায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে তার মন তার শ্রেষ্ঠ বন্ধু, আর যে জয় করতে পারেনি তার মনই তার সবচেয়ে বড় শত্রু। এখানে গীতার শিক্ষা হল, মনকে শৃঙ্খলার মধ্যে আনলেই খারাপ চিন্তা দূর হয়। আর শৃঙ্খলার প্রথম ধাপ হল ধ্যান, আত্মসংযম এবং কর্তব্যনিষ্ঠা। ঋগ্বেদে একটি মন্ত্র আছে, আমাদের চিন্তা হোক পবিত্র, আমাদের কথা হোক সত্য, আমাদের হৃদয় হোক নির্মল। এখানে স্পষ্ট বলা হয়েছে, চিন্তা পবিত্র না হলে জীবন কলুষিত হয়ে যায়। তাই খারাপ চিন্তা দূর করার জন্য প্রার্থনা, সত্যনিষ্ঠা আর আত্মবিশ্বাস অপরিহার্য। বাইবেলে বলা আছে, যা কিছু সত্য, যা কিছু সুন্দর, যা কিছু পবিত্র, যা কিছু কল্যাণকর, এসব বিষয়ে মন দাও। এখানেও একই শিক্ষা, মনকে সঠিক দিকে পরিচালিত করাই খারাপ চিন্তা দূর করার মূল উপায়। মনের পরিচ্ছন্নতার অনুশীলন। 1. স্মরণ বা জপ। প্রতিদিন সকালে বা রাতে কয়েক মিনিট ধরে ঈশ্বরের নাম জপ করলে মনের ভেতরের ভয় ও খারাপ চিন্তা মিলিয়ে যায়। 2. কৃতজ্ঞতার অনুশীলন। প্রতিদিন 3টি জিনিস লিখে ফেলো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতার চর্চা নেতিবাচক চিন্তা দূর করে। 3. ক্ষমা করা। যারা আমাদের কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করলে মনের ভেতরের রাগ ক্ষোভ থেকে মুক্তি পাওয়া যায়। একজন ধনী ব্যবসায়ী সবসময় ভয়ে ভুগত, আমার সম্পদ হারিয়ে যাবে, আমার পরিবার নিরাপদ নয়। দিনরাত এই খারাপ চিন্তা তাকে অস্থির করে তুলত। একদিন সে এক সাধুর কাছে গিয়ে বলল, গুরুজি, আমার এত ধন সম্পদ আছে, তবুও আমি শান্তি পাই না। সাধু তাকে একটি ছোট পাথর দিলেন আর বললেন, এটি হলো চিন্তার পাথর। প্রতিবার খারাপ চিন্তা আসলে এটি হাতে ধরো এবং ভাবো, এই চিন্তা সত্যিই দরকারি কিনা। কিছুদিন পর ব্যবসায়ী বুঝতে পারল, তার বেশিরভাগ চিন্তাই অযৌক্তিক। ধীরে ধীরে সে তার মনকে শান্ত করতে শিখল।
এই গল্প শেখায় চিন্তা নিয়ন্ত্রণ মানে দমন নয়, বরং চিন্তাকে যাচাই করা। লোকনাথ ব্রহ্মচারী বলতেন, ভালো চিন্তা করো, ভালো কাজ করো, তাহলেই ঈশ্বর তোমার সঙ্গে থাকবেন। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, চিন্তা যদি শৃঙ্খল না পায় তবে তা কেবল অশান্তি জন্ম দেয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, মনের ভেতরে শক্তি আছে, সেই শক্তিকে জাগ্রত করো। খারাপ চিন্তা দুর্বলতা আনে, আর ভালো চিন্তা শক্তি আনে। খারাপ চিন্তার বিরুদ্ধে 3 ধাপের পথ। 1. চেনা। প্রথমে খারাপ চিন্তা আসলে তাকে চিহ্নিত করো। 2. বিশ্লেষণ। চিন্তাটি বাস্তব নাকি কেবল ভয় বা অনুমান, তা যাচাই করো। 3. প্রতিস্থাপন। খারাপ চিন্তার জায়গায় ভালো চিন্তা আনো। যেমন আমি ব্যর্থ হব এর জায়গায় আমি চেষ্টা করলে সফল হব। খারাপ চিন্তা কখনো একদিনে দূর হয় না। এটি হলো ধৈর্য ও অভ্যাসের খেলা। চাণক্য বলেছিলেন, এক ফোঁটা জল বারবার পড়তে থাকলে পাথরেও দাগ পড়ে। তেমনি ধারাবাহিক প্রচেষ্টা মনকে রূপান্তরিত করে। তাই প্রতিদিন অল্প অল্প করে মনকে পরিষ্কার করলেই একসময় খারাপ চিন্তার জায়গা থাকবে না। দীর্ঘমেয়াদী কিছু কৌশল। 1. নিয়মিত ধ্যানের অভ্যাস। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করা নয়, বরং মনকে প্রশিক্ষণ দেওয়া। প্রতিদিন 10 মিনিট হলেও ধ্যান করলে মনের অশান্তি ধীরে ধীরে কমে যায়। 2. ইতিবাচক পাঠ। মহাপুরুষদের লেখা বই, উপদেশ, কবিতা পড়লে খারাপ চিন্তা দূরে সরে যায়। কারণ ভালো চিন্তার সংস্পর্শ মনের খাদ্য। 3. ভালো সঙ্গ নির্বাচন। সঙ্গ মানুষের চরিত্র বদলে দেয়। নেতিবাচক মানুষের সঙ্গ যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। ইতিবাচক, আনন্দমুখর, উদ্যমী মানুষের পাশে থাকলে মনও উজ্জ্বল হয়ে ওঠে। 4. অন্যের উপকার করা। নিজেকে খারাপ চিন্তা থেকে মুক্ত করার সবচেয়ে সহজ উপায় হলো অন্যকে সাহায্য করা। যখন তুমি কারো উপকার করো তখন তোমার মন ইতিবাচকতায় ভরে যায়। 5. আত্মসমালোচনা ও প্রার্থনা। দিন শেষে নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি ভেবেছি? কোন খারাপ চিন্তা এসেছিল? আমি কিভাবে তা প্রতিস্থাপন করেছি? এই আত্মসমালোচনা ধীরে ধীরে মনকে শক্তিশালী করে। একজন বৃদ্ধ সাধু নদীর ধারে বসেছিলেন। একজন যুবক তার কাছে এসে অভিযোগ করল, গুরুজি, আমি যত চেষ্টা করি খারাপ চিন্তা আমাকে ছাড়ে না। আমি ব্যর্থ, আমি অসহায়। সাধু নদীর তীরে থাকা কাদা হাতে নিয়ে যুবকের তালুতে রাখলেন। তারপর বললেন, এই কাদা মুছে ফেলো। যুবক যতই হাত ঝাড়ুক কাদা লেগেই থাকে। তখন সাধু তাকে নদীতে হাত ডুবিয়ে ধুয়ে নিতে বললেন। মুহূর্তেই কাদা পরিষ্কার হয়ে গেল। সাধু বললেন, মনের খারাপ চিন্তা হলো এই কাদার মতো। তুমি যতই জোর করে ঝাড়তে চাও তা যাবে না। কিন্তু যদি জীবনের স্রোতে ভালো চিন্তা, ভালো কাজ, ভালো সঙ্গ নিজেকে ডুবাও, তখন খারাপ চিন্তা আপনা আপনি মিলিয়ে যাবে। নিজেকে নতুনভাবে গড়ে তোলার পথ। 1. মনকে পাহারাদার বানাও। যেমন বাড়ির দরজায় পাহারা থাকে, তেমনি মনের দরজায়ও পাহারা দাও। খারাপ চিন্তা ঢুকছে কিনা নজর রাখো। 2. অপ্রয়োজনীয় তুলনা বন্ধ করো। অন্যকে দেখে নিজেকে ছোট ভাবা খারাপ চিন্তার বড় কারণ। মনে রেখো, প্রত্যেকের পথ আলাদা। 3. বর্তমানকে গ্রহণ করো। অনেক খারাপ চিন্তা আসে অতীতের আফসোস বা ভবিষ্যতের ভয়ে।
কিন্তু যারা বর্তমান মুহূর্তে বাঁচতে পারে তাদের মন সবচেয়ে শান্ত থাকে। মনে রেখো, খারাপ চিন্তা আসবেই। এটি মানুষের স্বভাবের অংশ। কিন্তু তুমি চাইলে সেটিকে তোমার জীবনের মালিক বানাতে পারো, আবার চাইলে তুমি নিজেই তার মালিক হতে পারো। মার্কাস অরেলিয়াস এক জায়গায় লিখেছিলেন, তোমার মনের ওপর তোমার অধিকার আছে, বাইরের ঘটনার ওপর নেই। তাই নিজের মনকে নিয়ন্ত্রণে আনো, তাহলেই শান্তি পাবে। তাহলে খারাপ চিন্তা দূর করার প্রকৃত উপায় হল সচেতনতা, ধ্যান, ভালো অভ্যাস, কৃতজ্ঞতা এবং আধ্যাত্মিক সংযোগ। অবশেষে মনে রেখো, খারাপ চিন্তা হলো অন্ধকার আর ভালো চিন্তা হলো আলো। যতটুকু আলো জ্বালাবে অন্ধকার তত মিলিয়ে যাবে। তাই তোমার ভেতরে আলো জ্বালাও, তাহলেই জীবন আলোকিত হবে।